না বেগুন তুলিতে ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে। চোখের মাথা খেয়েছো নাকি? দেখতে পাচ্ছ না ঘর মুছছি? তোর কখন ঘর মুছা হবে সে অপেক্ষা আমি বাইরে বসে থাকবো নাকি? হ্যাঁ থাকতে হবে। সকাল সকাল বেশি পেটর পেটর করিস নি। তুমি দোষ করবা আর আমি তোমাকে ছেড়ে দেব না। এতক্ষণ দোষ করিনি, এবার করলাম। যা করবি কর লেগা। এই গেলে টুনা টুনিতে আবার লেগে গেছে। তো সাহস তো কম না যে আমার বাড়ি। আরে বাপরে, শালিমা কি গাছ মেরে ফেলবো। ওরে বাপরে, ঠিক হয়েছে, আমাকে মারতে যা বুঝতে না। আমি পরীক্ষাতে হাসিস। এই এই, তুই আমাকে মারবি মানে? মেরে ফেলবো না, কালকে মেরে ফেলবো। আমার মারবি তুই গেলে ছাড়ো, তুমি ছাড়ো, কালকে মেরে ফেলবো। আরে মিঠন, আরে ঈশান, ভালো আছিস? হ্যাঁ, বাস স্ট্যান্ডের দিকে কি করতে গেছিলি? মা বোনের বাড়ি গেল, তাই বাস স্ট্যান্ডে রাখতে গেছিলাম। ওহো, দিয়ে ভালো আছিস? আর বলিস না ভাই, রোজ রোজ বয়সে তো অশান্তি ভালো লাগে না একদম। ও সব ঘরে একই গল্প। মানে আমার তো মনে হয় সংসারটা একটা রঙ্গক্ষেত্রের মতো, আর আমি যেখানে হচ্ছে একটা টার্গেট বোর্ড। আমার বউ হচ্ছে কামানের গোলা, যেই ঘরে ঢুকবো আর অমনি গোলা বেরোবে কামানের। ঢেটে ঢেটে ঢে, ঢেটে ঢেটে ঢে, ঢেটে ঢেটে ঢে, ঢেটে ঢে। আলু কত কেজি চলছে রে? 20 টাকা কেজি আলু। কটটুক দিব খালু? বাহ, ভালোই তো ছড়া বেঁধেছিস। 1 কেজি দে। খালি পটল গোলাকে টিপি টিপি আদর করলে হবে? আমার দিকে একটু তাকাও দেখি। এটা কি হলো? কই কিছু না তো, এই গালে মশা বসেছিল তো, এই তাই। ইস, মামু বলা এ ভুবন নয়, এ হুল ফুটানো বলতা। আরে মশাই, বলছি তো এটা আমার ঝোলা। আপনার ঝোলা মানে? এটা আপনার ঝোলা, আমাকে আমার ঝোলা দেন। বলছি তো এটা আমার ঝোলা। কে বলিছে এটা আমার ঝোলা? তাই হয় নাকি এটা আমার ঝোলা? বোকার না তো, আমার ঝোলা আমাকে দিয়ে দেন। আরে বলো কি? হাট! আরে মশাই, চিহ্নটা দেখছো না? তাই হয় নাকি? আরে আমার ঝোলা আমি চিনি। আমার ঝোলা ছাড়ো, আমি তো চিহ্ন দিয়ে রেখেছি। হবেন না, আপনাদের ঝোলা ঠিক করে দিয়েছি। আপনি বলবেন না? নতুন একটা বাজারে দিয়ে আসলো, একটা কাজও ঠিক করে করতে পারে না। নাস্তা নাস্তা বিয়ে তো করতে গেছিলা। একটা ব্যাগের লেগি তোরও তো কথা কিসের রে? মুক্ত নয় যে আগুনের গোলা। সংসারের জিনিসের প্রতি কোনো মায়া আছে তোমার? না নাই, বাইরে আরো 10টা সংসার পেতে এসেছি যে। কি? তুই বাইরে সংসার পেতেছি? এই তুই সাহস তো কম না চড়ি। ওরে বাবারে, তুই কোথায় সেরি ফেলবো। এই তালে, এই তালে এই চলে, তুই আমাকে মারবি চড়ি। ওরে আল্লাহ, এই তালে, এই ডালে, এই তালে। এই ডালে। এ তো দেখছি নতুন রকমের যুদ্ধ। জ্যাটা বারুনের শাপাত 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 শাপাত। দাঁড়া, তোর ঝগড়া দেখা বের করছি। শাপাত 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 শাপাত। নতুন রকম যুদ্ধ আজ। শাপাত 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 শাপাত। ওরে আল্লাহ। শপথ, বাইরে লোকে ঝগড়া দেখলে চলবে? তাড়াতাড়ি বাড়ি চ, বিড়ি বাঁধবি। যাচ্ছি যাচ্ছি।
তোমাকে বললাম আর কটা দিন থেকে যাও। না রে মা, 3-4 দিন হয়ে গেল এসেছি। তাছাড়া তোর ভাই ভাবিকে তো চিনিসই, ওদেরকে থুয়ে এসে বিশ্বাস আছে? চলো মা, টোটোতে তুলে দিয়ে আসি। তুই বাড়ি যা মা। ঠিক আছে মা, সাবধানে যাবা আর পৌঁছে ফোন করবা। আচ্ছা মা, ভালোভাবে থাকিস। চশমাটা অনেক নোংরা হয়েছে। চাচা বাড়িতে আছো? হ্যাঁ রে, আয় আয়। চাচা, আমার মায়ের শরীরটা খুব খারাপ, 1000 টাকা ধার দিতে পারবা? 2 দিন পর দিয়ে দিব। ঠিক আছে, 1500 টাকা লাও। চাচা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। মানুষটা এমনি যাই হোক, মনটা খুব ভালো। এই বেশি ফ্যাচ ফ্যাচ করিসনি, ডাক্তারখানায় লিজা মাকে। তাহলে আমি আসি চাচা। এই তালের বড়গুলো ঈশানদের বাড়িতে দিয়ে আসো কত। ঈশানদের বাড়ি? এই দাও দাও। যাওয়ার জন্য তো পাতুলে বসে আছে দেখছি, ঝগড়া দেখতে পাবা যে। হ্যাঁ? মার 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 মার। এই গমের ডাল ছাদে তুই দাও। আমি পারবো না। তা পারবা কেন? শুধু বসে বসে গিলতে পারবা। বেশ করে গেলি, তোর বাপের টাকা গেলি নাকি? বাপ করবি নি তো 14 গোষ্ঠী উদ্ধার করে দেব। সেই বিয়ের পর থেকে তোর রোয়াব দেখছি, মেয়ে মানুষের তো বাড় ভালো না। উচিত কে উচিত বলতে ব্যাগটা ছেলে হতে হয় নাকি? শিকা, মুখ সামলি কথা বলি দিছি। তুই তোর মুখ সামলা আগে, নাহলে ওর মুখ যে কি করে বন্ধ করতে হয় সে ওষুধ আমার জানা আছে। শিকা, আবার মারামারি? তুমি আমাকে চড় মারলা। তোর মতন মেয়েকে ওর বিয়ে করাটাই ভুল হয়েছে, নিকুচি করেছে সংসারে। থাক তুই, আমার মুখ আর কোনোদিন দেখতে পাবিনি। ঈশান, শোন বাপ শোন, আমার কথাটা শোন ঈশান। কাঁদিস না মা, আমি থানায় খবর দিয়েছি, ওরা খুঁজছে। ঈশান ঠিক ফিরে আসবে, দেখবি। হ্যাঁ, তুই আর চিন্তা করিস নি মা, ঈশান ঠিক চলে আসবে। কেন রাগের মাথায় ঝগড়া করলাম? ও যদি না ফিরে আসে? না না, আমার ঈশানের কিচ্ছু হবে না, ও ঠিক ফিরে আসবে। আরে এই দুপুরবেলায় রোদের তাপে কোথায় যাচ্ছ? কোথাও না। তোমাকে দেখে তো খুব অস্থির মনে হচ্ছে। সংসার কেউ করে? বিয়ের পর থেকে শুধু অশান্তি আর অশান্তি, কোনো সুখ নাই। আরে সংসারে নিয়মিত তাই, সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। শোনো বাবা, আসো এখানে বসি। আর বাড়ি ফিরবো না, যেদিকে দু চোখ দিয়ে চলে যাব। সমস্যা থেকে পালিয়ে গিয়ে কোনোদিন ভালো থাকা যায় না, সমস্যাটা সমাধানের চেষ্টা করতে হয়। এই সমস্যার জীবনেও সমাধান হবে না। ও মেয়ের মুখ, ও জীবনেও শুধরাবে না। মনকে শান্ত করো, রাগকে সংযত করো, নিজের স্ত্রীকে সম্মান করো। বাড়ি ফিরে যাও বাবা, বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে গেলে সে আবার একই খিচিমিচি। সংসারে থাকতে গেলে ঝামেলা অশান্তি হয়, মেনে এবং মানিয়ে নিয়ে চলতে হয়। কিন্তু আরে যখনই সংসারে অশান্তি হবে আমার কথাগুলো ভাববি। স্ত্রী হচ্ছে আমাদের জীবন সঙ্গী। আপনি ঠিকই বলেছেন চাচা, তাহলে আমি বাড়ি যাই।
আমি আল্লাহর কাছে দোয়া করছি তোদের সংসার যেন সুখের হয়। ওই তো আমার ঈশান। আমাকে ছেড়ে তুমি কোথায় গিয়েছিলা? কোথায় গিয়েছিলা? শিখা চলো। এরকম কেউ করে বাপ? চেহারা রে কি হাল করেছিস? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তাই বলি বাড়ি ছেড়ে চলে যাবা বাপ? ঠিক বলিস চাচি। শিখা, মা তোমরা আমাকে ক্ষমা করে দাও। অত সহজে তো ক্ষমা করা যাবে না। কদিন ধরে মেয়েটা কিচ্ছু খায়নি, জমিয়ে মাংস রান্না করে সবাইকে খাওয়াতে হবে, তাহলেই তো বৌমা ক্ষমা করবে। কি বৌমা, ঠিক বলছি তো? ঠিক আছে, তাই হবে।